মার্চ ফর গাজা কর্মসূচির আরও খবর জানাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে, যিনি আছেন বাংলা মোটরে। আপেল, মানুষ তো ফিরে যাচ্ছে, কি ধরনের স্লোগান তারা দিচ্ছেন আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মার্চ ফর গাজা কর্মসূচি শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন মানুষ। লাখো মানুষের সমাগম ঘটে এখানে, নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষের। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তার মধ্যে এমনও দেখেছি যে তার সন্তানকে নিয়েও এসেছেন। শুধু যে রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারেই এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন তা কিন্তু নয়। আমি দেখেছি অনেক মানুষ যারা নিজ থেকে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এবং যখন কর্মসূচি শেষ হয় তখন আমি দেখলাম খবর নিয়ে যে ফার্মগেট পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি। এবং এই মিছিলগুলো আসলে শেষ পর্যন্ত ওইখানেই থেমে যেতে হয়েছিল এত মানুষের ঢলের কারণে। অর্থাৎ এখান থেকে যে কর্মসূচি থেকে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক এবং সব ধরনের সম্পর্ক ছিন্ন করার, এই বিষয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গেও কথা বললাম, তারাও একমত। বলছেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক যাতে কেউ না রাখে এবং যার যার অবস্থান থেকে যতটুক পারা যায় প্রতিবাদের যে ভাষা সেটি প্রকাশ করার। তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটেছিল, যে আসলে ভাঙচুরের এই গাজা ইস্যুকে কেন্দ্র করে যারা এখানে যুক্ত হয়েছেন এসেছেন, তারা বলছেন ভাঙচুর করে কোনো কিছু হবে না, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, কোনো ধরনের সহিংসতায় তারা যেতে চাচ্ছেন না। এবং এই যে আজকের যে কর্মসূচি শুধু হচ্ছে যে কোনো ধর্মভিত্তিক হিসেবে না দেখে এটি একটি মানবিক বিষয়, মানবিক সংকট তৈরি হয়েছে গাজায়, অর্থাৎ মানবিক দিক বিবেচনা করেই আসলে সবাই এখানে এসেছেন। এবং সবার কণ্ঠে কথা ছিল যে এই গাজাকে কেন্দ্র করে যে আরব বিশ্বের যে একটি নীরব ভূমিকা, অর্থাৎ আজকের এই যে সম্মেলন বলি, সমাবেশ বা যে এই কর্মসূচি অবস্থান, এখান থেকে একটি বড় একটি বার্তা পৌঁছে যাবে বিশ্বের কাছে যে ভৌগোলিকভাবে ফিলিস্তিনের থেকে অনেক দূরে থাকলেও বাংলাদেশের মানুষ যে সোচ্চার, তাদের যে কণ্ঠস্বর, তারা যে সোচ্চার রয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, তারা যে সোচ্চার সেই বার্তাটি তারা পৌঁছে দিতে চাচ্ছেন। এবং আজকের পর থেকে অন্যান্য দেশ যারা এখনো নীরব রয়েছেন তারাও সোচ্চার হবেন সেই প্রত্যাশা করছেন এই কর্মসূচিতে আসা মানুষজন। আপেল, আপনি সাথেই থাকুন। এখন যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন ফার্মগেটের ওভারব্রিজের উপরে। নাহিদ, মিছিল করে ফেরা মানুষের হাতে থাকা ফেস্টুনগুলোতে কি ধরনের স্লোগান বক্তব্য আছে আমাদেরকে জানাবেন? মানুষের কাছে যে মানুষ যে মিছিল করছে সেই স্লোগানে কিন্তু রয়েছে যে তুমি কি আমি কে ফিলিস্তিন, এবং বাংলাদেশের পতাকা থেকে শুরু করে যে সাদা কালো ফিলিস্তিনের পতাকা, সেই দুই পতাকাই কিন্তু মানুষ উড়াচ্ছে, সকল শ্রেণী পেশার মানুষ উড়াচ্ছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যে বৃদ্ধ মানুষ, তারা কিন্তু হেঁটে আসছেন সেই বাংলা মোটর থেকে যে কারওয়ান বাজার ফার্মগেট যে সড়কটি রয়েছে, পুরো সড়ক যদি দেখাই যে মানুষের স্লোগান, পতাকা উড়াচ্ছে, লাল সবুজের পতাকা সহ ফিলিস্তিনের যে সাদা কালো পতাকা রয়েছে সেই পতাকা উড়াচ্ছে। মানুষজন বাসে করে আসছেন, পথে হেঁটে আসছেন, ছোট ছোট বাচ্চারা কিন্তু সেই স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে ফিলিস্তিন। তারা দেখছেন, তারা বলছিলেন যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা যেভাবে মারা হয়েছে, সেই বাচ্চা জায়গায় নিজেদেরকে তারা চিন্তা করছেন। এবং সেই বাবা থেকে শুরু করে তাদের পরিবারের স্বজনরা কিন্তু বাচ্চাদের নিয়েও আজকে সেই অনুষ্ঠানে এসেছেন। এবং তারা চেয়েছেন যে ফিলিস্তিন যেন শীঘ্রই বিজয় লাভ করে এবং মুসলমান বিশ্ব যেন সবাই এক হয়। বাংলাদেশ আজকে যেভাবে দাঁড়িয়েছে, যে পুরো সারা দেশ থেকে মানুষজন কিন্তু গতকাল রাত থেকেই সেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু জড়ো হয়েছিল আজকের সেই সমাবেশের জন্য, যে মুসলমান বিশ্বের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে সেই প্রতিবাদে তারা আজকে যেভাবে এক হয়েছে, তারা চাচ্ছে। তারা এটি বলছিলেন, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা সবাই সেই রাস্তা জুড়ে কিন্তু হেঁটে যাচ্ছে। যদি বলি যে ফার্মগেটের যদি দেখায় যে মানুষের জনসমুদ্র, সেই মানুষ বাস ভাড়া করে শুরু করে নিজেদের, তারা দেখায় যে মানুষের জনসমুদ্র, সেই মানুষ বাস ভাড়া করে শুরু করে নিজেদের, তারা হেঁটে আসছেন, তারা বিজয় মিছিল করছেন। তারা বলছেন যে এই বিজয় ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, আজকে হোক বা কালকে বা পরশু, এক সময় সেই বিজয় ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, এটি তারা বলছিলেন। এবং ছোট ছোট বাচ্চারা সেই লাশের প্রতীকী ছবি
সাথে নিয়ে কিন্তু মূলত এই মিছিল তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তারা সেখান থেকে চলে যাচ্ছেন। তারা বলছিলেন যে গাজীপুর থেকে, টঙ্গী থেকে এবং টঙ্গীর যে বাইরে থেকে কিশোরগঞ্জ এবং ভৈরব সেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজনের যে জনস্রোত সেটি আজকে ঢাকার বুকে নেমে এসেছে শুধু একমাত্র মুসলমানদের পক্ষে দাঁড়ানোর সেই প্রতিশ্রুতি নিয়ে। তারা বলছেন যে মুসলমান একদিন বিজয় লাভ করবে এবং মুসলিম দেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। দেখতে পাচ্ছি যে দূরেও কিন্তু সেই ফিলিস্তিনের পতাকার সাথে বাংলাদেশের পতাকা রয়েছে। তারা বুক ফাটিয়ে এবং মুখ ফুটে তারা স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে ফিলিস্তিন। তারা চাচ্ছে ফিলিস্তিনের জয়। এছাড়া ছোট বাচ্চারা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চাকরিজীবী থেকে শুরু করে সকল পেশার মানুষ কিন্তু সেই অনুষ্ঠানে তারা এসেছেন। তো আমি যেটি দেখাচ্ছি যে ফার্মগেটের পুরো এলাকা কিন্তু এখন জনসমুদ্র। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে সর্বশেষ। রাজধানীর 2টি পয়েন্ট থেকে মার্চ ফর গাজা কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।